আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মুকিবুল ইসলাম টিচিং হোম। মূলধন বাজেটিং পদ্ধতিসমূহের আজকে 2 নম্বর অঙ্কটি করাবো। অঙ্কটি 2016 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে পড়ছিল। ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। তালুকদার এন্টারপ্রাইজ ইজ কনসিডারিং এ নিউ প্রোডাক্ট লাইন। দ্য ডিটেলস অফ দ্য ইনভেস্টমেন্ট প্রপোজাল আর অ্যাজ ফলোজ। এখানে তালুকদার একটি এন্টারপ্রাইজ, সে একটি নতুন প্রোডাক্ট লাইন বিবেচনা করছে। এই প্রোডাক্ট লাইনের জন্য সে বিনিয়োগ যা করবে তার বিনিয়োগ সম্পর্কিত তথ্য নিচে দেওয়া আছে। ইনিশিয়াল ক্যাশ আউটলে 1 লাখ টাকা, সে প্রাথমিক অবস্থায় 1 লক্ষ টাকা বিনিয়োগ করবে। এক্সপেক্টেড লাইফ 5 ইয়ার্স, এবং 5 বছর সে এই বিনিয়োগের আয়ুষ্কাল প্রত্যাশা করছে। সেলভেজ ভ্যালু 10,000 টাকা, এবং বিনিয়োগের মেয়াদ শেষে 10,000 টাকা ভগ্নাংশেষ মূল্য হিসাবে পাওয়া যাবে। আর ওয়ার্কিং ক্যাপিটাল 20,000 টাকা, এবং আরও 20,000 টাকা বিনিয়োগের প্রয়োজন হবে। ক্যাশ ফ্লো বিভার ডেপ্রিসিয়েশন অ্যান্ড ট্যাক্সেস। তাহলে এখানে দ্য প্রজেক্ট কস্ট অফ ক্যাপিটাল ইজ 10%, এবং এই প্রজেক্টের মূলধনী ব্যয় 10% অ্যান্ড ট্যাক্স রেট 45%, এবং ট্যাক্স রেট 45%। ডেপ্রিসিয়েশন উইল বি অন স্ট্রেট লাইন বেসিস, এবং ডেপ্রিসিয়েশন নির্ণয় করা হয় সরলরৈখিক পদ্ধতিতে। ইউ আর রিকার্ড টু ক্যালকুলেট, তোমাকে নির্ণয় করতে হবে পে ব্যাক পিরিয়ড, উদ্ধারকাল সময়। 2 নম্বরে বলছে অ্যাভারেজ রেট অফ রিটার্ন, অর্থাৎ ARR বের করতে বলছে। 3 নম্বরে রিটার্ন অন ইনভেস্টমেন্ট ROI বের করতে বলছে। তো আমরা এখন অঙ্কটি শুরু করি। যেহেতু অঙ্কটিতে ওয়ার্কিং ক্যাপিটাল আছে, তাহলে আমাদের প্রথমে যেটা করতে হবে এনসিও বের করে নিতে হবে। ওয়ার্কিং ক্যাপিটাল ইনভেস্টের সাথে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল যোগ করলে এনসিও পেয়ে যাব। তো আমি অঙ্কটি শুরু করছি। প্রথমে আমরা সব টানবো। প্রথমে ইয়ার, যেহেতু 5 বছরের অঙ্ক আমরা 5 ইয়ার দিব। প্রথমে হচ্ছে ইয়ার, তারপরে সিএফবিটি, তারপরে ডেপ্রিসিয়েশন, তারপরে যেটা পাবো ইবিটি, তারপরে ট্যাক্স, তারপরে সিএফএটি, তারপরে ইএটি, ট্যাক্স বাদ দিলে কি হয় ইএটি, আর্নিং আফটার ট্যাক্স, তারপরে সিএফএটি, তারপরে আমরা পাবো সিসিএফএটি। যেহেতু এখানে পেব্যাক পিরিয়ড বের করতে বলছো, তাহলে অবশ্যই আমাদের সিসিএফএটি লাগবে। সিসিএফএটি এইটা। তাহলে গড় ক্যালকুলেশন কিভাবে করব? এটা 1 নম্বর গড়, এটা 2 নম্বর গড়। 3 নম্বর গড় সমান কি 1 নম্বর গড় মাইনাস 1 নম্বর গড় মাইনাস 2 নম্বর গড়। 4 নম্বর গড় সমান কি হবে? 3 নম্বর গড় গুণ ট্যাক্স রেট টিআর। আর 5 নম্বর গড় সমান আমরা কি পাবো? 3 নম্বর গড় মাইনাস 4 নম্বর গড়। 6 নম্বর গড় সমান পাবো হচ্ছে 2 নম্বর গড় প্লাস 5 নম্বর গড়। আর 7 নম্বর গড় হচ্ছে কিউমুলেটিভ, সিএফএটি কিউমুলেটিভ হচ্ছে সিসিএফএটি। তো 1 কয় বছরের অঙ্ক? 5 বছরের। 1 2 3 4 5 5
কারণ এখানেও কি সেলভেজ ভ্যালু এবং ওয়ার্কিং ক্যাপিটাল দুটি আছে, এর জন্য আমি এটা লিখে দিলাম। তাহলে আমি সর্বপ্রথমে টাকাগুলো বসাই নিই। সিএফপিটির টাকা প্রথমে কত হচ্ছে 25,000, 22,000, তারপরে 30,000, তারপরে কত আছে 32,000, তারপরে আছে হচ্ছে 35,000। এখন ওয়ার্কিং ক্যাপিটাল আর সেলভেজ ভ্যালু দুইটাই যোগ হয়। সেলভেজ ভ্যালু 5 নম্বর ঘর কত হচ্ছে 40,000, 5 নম্বর 40,000। আর এই যে এখানে যে 5 নম্বর আছে সেই 5 নম্বর ঘরটা কোথায় বসবে, শুধুমাত্র সিএফএটি। এখানে সেলভেজ ভ্যালু প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল এই দুইটা যোগ করে আমরা সিএফএটির ঘরে বসাবো। তার আগে আমি প্রথমে বলছিলাম কি কি নির্ণয় করতে হবে আমাদের। সিএফবিটির টাকা দেওয়া থাকলে সর্বপ্রথমে আমাদের ডেপ্রিসিয়েশন নির্ণয় করতে হয়, কিন্তু এখানে যেহেতু ওয়ার্কিং ক্যাপিটাল আছে আমরা আগে এনসিও নির্ণয় করব। নিট ক্যাশ আউটফ্লো আগে নির্ণয় করে নিব। এটা হচ্ছে ইনভেস্টমেন্ট প্লাস ডব্লিউসি ওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে ইনভেস্টমেন্ট কত লাখ টাকা ছিল 1 লাখ টাকা, 1 লাখ টাকা। আর ওয়ার্কিং ক্যাপিটাল আছে 20,000 টাকা। তাহলে আমাদের কত হচ্ছে 1,20,000 টাকা এনসিও। আচ্ছা, এখন আমরা কি নির্ণয় করব ডেপ্রিসিয়েশন কি মেথডে, স্ট্রেট লাইন মেথডে। তাহলে ইনভেস্টমেন্ট মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইডেড ইউজফুল লাইফ। এখন ইনভেস্টমেন্ট কত 1 লাখ টাকা, আর সেলভেজ ভ্যালু কত দেওয়া আছে 10,000 টাকা, সেলভেজ ভ্যালু দেওয়া আছে 10,000। আচ্ছা, তাহলে আমরা পাবো ডিভাইডেড কত কয় বছর 5 বছর, আমরা 5 দিয়ে ভাগ করব। তাহলে আমরা কত টাকা পাবো 90,000 5 দিয়ে ভাগ করলে এটা আমরা বাদ দিলে 90,000 পাবো। 90,000 5 দিয়ে ভাগ করলে 18,000 পাবো। 18,000। তাহলে ডেপ্রিসিয়েশন কত 18,000। প্রত্যেক জায়গায় কি করব 18,000 বসাই দেব। আচ্ছা, এখন তাহলে আমরা এটা থেকে এটা বাদ দিয়ে দিব। 25,000 থেকে 18,000 বাদ দিয়ে দিব। বাদ দিলে কত হবে 7,000। তারপরে 30,000 থেকে 18,000 বাদ দিয়ে দেব, বাদ দিলে পাবো 12,000। তারপরে 32,000 থেকে 18,000 বাদ দিলে পাবো 14,000। আর তারপরে 35,000 থেকে 18,000 বাদ দিলে পাবো 17,000। তারপর 40,000 থেকে 18,000 বাদ দিলে কত পাবো 22,000। আচ্ছা, এরপর ট্যাক্স রেট, প্রশ্নপত্রে ট্যাক্স রেট কত ছিল 45%। ট্যাক্স রেট কত 45%, এট দ্য রেট অফ 45% ছিল। তাহলে আমরা 45% 7,000 এর উপরে, এই যে 7,000 এর উপরে 45% করব। কত 3,01,150। তারপরে আবার 12,000 এর উপরে 45% করব 5,400। 14,000 এর উপরে 45% করব 6,300। তারপর 17,000 এর উপরে 45% করব 7,650। 22,000 এর উপরে 45% করব, তাহলে 9,900। আচ্ছা, এখন ইএটি, তাহলে আমরা 7,000 থেকে 3,150 বাদ দিয়ে দেব। তাহলে ইএটি পাবো 3,850। আবার 12,000 থেকে 4,500 বাদ দিয়ে দেব 6,600। তারপরে 14,000 থেকে 6,300 বাদ দিয়ে দেব 7,700। তারপরে 17,000 থেকে 7,650 বাদ দিয়ে দেব 9,350। তারপরে এটা বাদ দিলে কত হবে 12,100। এখন সিএফএটি কি করব, এই যে ইএটির সাথে আবার ডেপ্রিসিয়েশন যোগ করব। 3,850 এর সাথে ডেপ্রিসিয়েশন কত 18,000 যোগ করে দেব। তাহলে 21,850, 21,850।
তারপরে আবার 6,600 সাথে 18,000 যোগ করব, 24,600। তারপর 7,700 সাথে 18,000 যোগ করব, 25,700। তারপরে আবার 9,350 এর সাথে 18,000 যোগ করব, 27,350, 27,350। তার সাথে আবার এই যে 12,100 সাথে 18,000 যোগ করে দিব, 27,300। কোনোটা একটা মিসিং গেছে, 25,700। 25,700, 27,350। তার এটার সাথে যোগ করলে কত হবে? 18,000 যোগ করলে 30,000, 30,100। আচ্ছা, এখন সিএ পেটি এই যে এটা আছে, যেহেতু সেলফ ভ্যালু কত 10,000 টাকা, ওয়ার্কিং ক্যাপিটাল কত 20,000 টাকা, তাহলে এখানে আমরা 30,000 লিখে দিব। এই যে লাস্টের 5 বছর এটা কত হবে? 30,000 টাকা। এখন সিসিএফএটি কিভাবে নির্ণয় করব? এই টাকার সাথে এই টাকা প্রথমে যেটা আছে 21,850 এর সাথে এটা যোগ করব, 24,650। 24,650 46,000 যোগ করলে কত হবে? 46,450। এর সাথে আবার 25,700 যোগ করে দিব, যোগ করলে 72,150 আসবে। এর সাথে আবার এটা যোগ করে দেব, যোগ করলে 99,500 আসবে। তার সাথে আবার এই যে এই দুইটাই যোগ করে দেব, এই দুইটা যোগ করে দিলে আমরা পাবো 1,59,600 এইটা। এখন তাহলে আমাদের এখানে যেহেতু এনপিভি নির্ণয় করতে বলছে না, এজন্য আমাদের পরবর্তীতে আর কোনো ঘর লাগবে না। 1 নম্বর রিকোয়ারমেন্টে চলে যাব। রিকোয়ারমেন্ট 1। তো 1 নম্বর রিকোয়ারমেন্টে কি দেয়া ছিল? পেব্যাক পিরিয়ড। তাহলে পিবিপি সূত্র কি? a প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড ডি। এখন এখানে আমরা হেয়ার করে নিই। হেয়ার এ ইকুয়াল টু কি হবে? এ ইকুয়াল টু কি? এই যে ইনভেস্টেড টাকা, ইনভেস্টেড টাকা কত? 1,20,000। 1,20,000 যার কাছাকাছি আছে আমরা সেটা নিব। এনসিও যে আমরা নির্ণয় করে নিলাম কত? 1,20,000। 1,20,000 কার কাছাকাছি আছে? বেশিটা নেওয়া যাবে না, কিন্তু কাছাকাছিটা নিতে হবে। এটা কার মধ্যে দেখব? সিসিএ এটির ঘরে। তাহলে সিসিএ এটির ঘরে দেখেন তো 1,20,000 এর কাছাকাছি কোনটা? বেশি নেওয়া যাবে না, এইটা আছে। এটা নিলে তো বেশি হয়ে যাবে, ইমিডিয়েটলি কাছাকাছি। এটা হচ্ছে সি এর মান, আর এই বছরটা হচ্ছে এ এর মান। তাহলে আমরা এ ইকুয়াল টু কত পাচ্ছি? 4। আর সি ইকুয়াল টু কত পাচ্ছি? 99,500। আর ডি ইকুয়াল টু কত পাবো? পরবর্তী ঘরে সি এর পেটির টাকা ডি মান, পরবর্তী ঘর। এই যে ঘরে সি আছে সেই ঘরের পরবর্তী ঘরের নিচের ঘরটা, এই যে এই 4 বছরের, তাহলে পরবর্তী ঘর কত? 5 বছর হবে। 5 বছরের নিচের ঘরটা ডি এর মান। অতএব 30,000 আর 30,000, 30,100 আর 30,000 যোগ করলে যেটা হবে সেটা হচ্ছে ডি এর মান। 30,100 প্লাস 30,000, তাহলে আমরা ডি এর মান কত পাচ্ছি? 60,000, 60,100। এটা হচ্ছে কার মান? ডি এর মান। এখন সরাসরি আমরা অঙ্কে চলে যাব। তাহলে এনসি এর কত? 1,20,000। এনসি হচ্ছে 1,20,000, আর সি এর মান হচ্ছে 99,500, আর ডি এর মান কত? 60,100। তাহলে আমরা যেটা ক্যালকুলেশন করলে কি পাবো? একবারে ক্যালকুলেশন করে নিই। 4 প্লাস এটা থেকে এটা বাদ দিয়ে আমরা ক্যালকুলেটরে ভাগ করে দেব, 0.34 আসে। তাহলে আমরা পাবো হচ্ছে 4.34 ইয়ার। এটা সবসময় কিসে আসে? ইয়ারসে আসে। এখন পরবর্তী রিকোয়ারমেন্টটা কি বলছে? এভারেজ রেট অফ রিটার্ন, এআরআর বের করতে বলছেন। তাহলে এআরআর এর সূত্র কি? এআরআর। এটা রিকোয়ারমেন্ট কত নম্বর? 2 নম্বর রিকোয়ারমেন্ট। এআরআর এর সূত্র কি? এআরআর এর সূত্র হচ্ছে এভারেজ ইনভেস্টমেন্ট, এভারেজ ইনভেস্টমেন্ট বা এভারেজ এনসিও, সরি এটা তো তারা ভাগ হবে, এভারেজ ইএটি
ডিভাইডেড অ্যাভারেজ ইনভেস্টমেন্ট। তো অ্যাভারেজ ইএটি আমাদের সর্বপ্রথম বের করতে হবে, তারপরে অ্যাভারেজ ইনভেস্টমেন্ট বের করতে হবে। তো অ্যাভারেজ ইএটি কত? অ্যাভারেজ ইএটি ডিভাইডেড অ্যাভারেজ ইনভেস্টমেন্ট। তো এটা আমরা তাহলে আমাদের সর্বপ্রথমে অ্যাভারেজ ইএটি বের করা লাগছে। অ্যাভারেজ ইএটি এটা সমান কি? টোটাল ইএটি ডিভাইডেড ইউজফুল লাইফ। এখন এই যে টোটাল ইএটি, এই ঘরটা টোটাল ইএটি বের করব। আর টোটাল ইএটি একে আমরা কত দিয়ে ভাগ করব? 5 দিয়ে ভাগ করব। তাহলে আমাদের টোটাল ইএটি হচ্ছে 96,000। এই যে কত টোটাল ইএটি যোগ করলে 96,600 হবে। আমরা এটা ক্যালকুলেটরে যোগ করব। ক্যালকুলেটরে যোগ করলে কত পাবো? 96,600। তাহলে 96,600 ডিভাইডেড 5, তাহলে কত পাবো? 96,600 5 দ্বারা ভাগ করলে 7,920 টাকা। আচ্ছা, তাহলে আমাদের আরেকটা জিনিস বের করব কি? এভারেজ ইনভেস্টমেন্ট। তাহলে এভারেজ ইনভেস্টমেন্ট আমরা কিভাবে বের করব? এভারেজ ইনভেস্টমেন্ট এটা এসবি প্লাস ডব্লিউসি প্লাস সেলস ভ্যালু কস্ট মাইনাস সেলস ভ্যালু ডিভাইডেড 2। এখন এটা আমরা কত পাইছি? 10,000 টাকা প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল কত? 20,000 টাকা প্লাস কস্ট কত? 1 লক্ষ টাকা মাইনাস কত? 20,000 টাকা। এই সেলস ভ্যালু কত? 10,000 টাকা। এখানে আমরা 10,000 দিয়ে দিব ডিভাইডেড 2। তাহলে এটা আমরা পাবো হচ্ছে 30,000 প্লাস 90,000 এর 2 দ্বারা ভাগ করলে কত পাবো? 45,000। তাহলে 30 আর 45 যোগ করলে আমরা কত পাবো? 75,000। তাহলে এভারেজ ইনভেস্টমেন্ট কত? 75,000। তাহলে আমার উপরে কত যাবে? 7,920 ডিভাইডেড 75,000। এখন এটা আমরা পার্সেন্টেজে বের করলে 100 দ্বারা গুণ করব। পার্সেন্টেজে না বের করলে 100 টাকা দ্বারা গুণ করার প্রয়োজন হয় না। এখন ক্যালকুলেটরে আমরা ভাগ করব। ভাগ করলে আমাদের কত আসবে? 10.56%। আচ্ছা, এই আমাদের 2 নম্বর রিকোয়ারমেন্ট গেল। এখন 3 নম্বর রিকোয়ারমেন্টে কি বলছে? রিটার্ন অন ইনভেস্টমেন্ট। 3 নম্বর রিকোয়ারমেন্টে রিটার্ন অন ইনভেস্টমেন্ট লেখা আছে। অতএব রিকোয়ারমেন্ট 3 ROI রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এটা সূত্র হচ্ছে অ্যাভারেজ ইএটি ডিভাইডেড অরিজিনাল ইনভেস্টমেন্ট। তাহলে অ্যাভারেজ ইএটি আমরা কত পাচ্ছিলাম? অরিজিনাল ইনভেস্টমেন্ট না দিলে হবে। আবার আমরা এখানে যদি এনসিও লিখি, এনসিও হবে এভারেজ সিএফটি ডিভাইডেড এনসিও। এভারেজ সিএফটি কত? 7,920 আর এনসিও কত? 1,20,000 আমরা বের করছিলাম। গুণ কত? 100। এটা আমরা ক্যালকুলেটরে ভাগ দিলে পাবো 6.6%। এই হচ্ছে এই অঙ্কটির অ্যানসার।